তো সেট অপারেশনের মধ্যে আমাদের কিছু বেসিক অপারেশন নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো প্রথমেই এখানে আসতেছে আমাদের ইউনিয়ন। তো আমরা মূলত যে জিনিসগুলোকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানকার সংজ্ঞাগুলো, যে এভাবে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে এই জিনিসগুলোকে, ঠিক আছে? কারণ এগুলো আমাদের পরবর্তীতে প্রুফ করার জন্য দরকার হবে, ঠিক আছে? যেমন ইউনিয়ন, তো ইউনিয়নটাকে, সেটের ইউনিয়ন তো আমাদের সবার আশা করি জানা আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশন। তো যেমন আমাদের এ একটা সেট যদি এরকম হয় 1 3 5, আর বি একটা সেট যদি এরকম হয় 2 3 6, তাহলে এ আর বি কে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6, তাহলে আমাদের আসবে 1 1 2 3 4 5 6 3 5 6 4 আসবে, 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে 4 নাই। তো যাই হোক, আর এ ইন্টারসেকশন বি করলে আমাদের কি আসবে? শুধুমাত্র 3 আসবে স্যার। তো শুধু 3 আসবে, যেটা কমন আছে শুধু এখানে আছে, এখানে, ঠিক আছে? তো এটার কোড করতে হবে, এটার কোড করতে হবে। তোমাদেরকে দুইটা অ্যারে দেওয়া থাকবে, ওই দুইটা অ্যারের ইউনিয়ন বের করতে হবে, ওই দুইটা অ্যারের ইন্টারসেকশন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এটা খুব বেশি কঠিন না, এমনি পারা যাবে। তো আচ্ছা, দেখি কি জানি বলতেছিলাম, হ্যাঁ, ইউনিয়ন ইন্টারসেকশন। আচ্ছা, তো তাহলে এই জিনিসগুলোকে আমরা ইয়াতে কিভাবে সংজ্ঞায়িত করতেছি, এই জিনিস মানে এটা আমাদের পরবর্তী আমাদের কাজে আজকে কিছুক্ষণ পরে আমাদের ওই প্রুফিং টেকনিকের মধ্যে যখন যাব, প্রুফিং এর মধ্যে যখন যাব তখন ওগুলো আমাদের কাজে লাগবে। তো এ ইউনিয়ন বি, ওটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি, এটাকে আমরা সমস্ত x such that x belongs to a or x belongs to b। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? মানে ওই সমস্ত x, এ ইউনিয়ন বি হচ্ছে যে ওই সমস্ত x যে x গুলো a এর মধ্যে আছে, অথবা কি ওই x গুলো b এর মধ্যে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারবো? x such that x belongs to a and x belongs to b, এভাবে আমরা সংখ্যাটা দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন মোটামুটি এই জিনিসগুলোই হয়ে গেল। আচ্ছা, দেখো, তো এখন ভেন ডায়াগ্রামে আমরা জিনিসগুলোকে কিভাবে দেখাই, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো ভেন ডায়াগ্রামে ইউনিয়নটাকে আমরা দেখাতে পারি এভাবে, যে এটা একটা সেট, এটা একটা সেট, এ একটা সেট, বি একটা সেট। তো আমরা এই জিনিসটাকে যদি চিন্তা করি, সরি, মানে এ বলছিলাম আমরা কত 1 3 5 বলছিলাম না, 1 5 3 ধরো এরকম, আর বি বলছিলাম যে 2 3 6। তাহলে এভাবে লেখা যায় না দুইটা সেটকে? জি স্যার। ওরা এই জায়গাটাতে কি করতেছে? ওভারল্যাপ করতেছে। তাহলে এ ইউনিয়ন বি এর সেটটা কি হবে? 1 2 3 5 6 এরকম না? হ্যাঁ স্যার। স্যার আমরা একটা সেট বি একটা সেট, এদের ইউনিয়ন বলি যে এই দুইটা সেট একসাথে মিলে যাওয়া হয় সেটা, ঠিক আছে? মানে দুইটা সেটের ইউনিয়ন এরকম এরকম টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি তাদের মধ্যে কিছু কমন থাকে। জি স্যার। আশা করি বুঝে গেছে জিনিসটা। আচ্ছা, তো হ্যাঁ, এটা গেছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। তো এবার আমরা দেখি ইন্টারসেকশনের ক্ষেত্রে তাহলে কিরকম হবে। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আমাদের পুরো জিনিসটাই হিসাবে আসবে, ঠিক আছে? আমাদের পুরো জিনিসটাই হিসাবে আসবে, সেটা হচ্ছে এরকম পুরো জিনিসটাই হিসাবে আসবে, ঠিক আছে? আর ইন্টারসেকশনের ক্ষেত্রে জিনিসটা কিরকম? শুধু মধ্যের ওটা 3টা কি আসবে? এটা যদি এ হয় এবং এটা যদি বি যেটা কমন আছে ওই দুইটার মধ্যে মানে ওই জিনিসটা আসবে, আর কেউ আসবে না। এই ভেন ডায়াগ্রামটা আমাদের দরকার আছে, আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও প্রুফ করি, আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও কিছু প্রুফ করি, আর সেটের যে এই সেট বিল্ডার ইকুয়েশন দিয়ে যে সংখ্যাগুলো আছে আমাদের ওই ইয়াতে ওই জিনিসগুলো দিয়েও করি। আচ্ছা, এবার আসি, তো আমাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন গেল। এরপর আমাদের কি আছে? সেটের আর কি কি অপারেশন আছে? আমাদের আছে মাইনাস, ঠিক আছে? একটা সেট থেকে আরেকটা সেটকে আমরা কি করতে পারি? তো এই যে দেখো ভেন ডায়াগ্রামটা, এ আর বি দুইটাই এখানে আসবে, আর এখানে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এরপরে আমরা एग्जांपल 3 যদি দেখি তাহলে এটাতে বোঝা যায় কিনা একটু দেখো।
যে 1 3 5 আর 1 2 3 এই দুইটা সেটের আমাদের কি ইন্টারসেকশন যদি করি তাহলে আমরা 1 3 পাবো। তাহলে তো কোনো সমস্যা নাই মনে হয় এটা নিয়ে। না স্যার। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে আসি। সেটা হচ্ছে যে আমাদের কি একটা দুইটা সেটের ডিফারেন্স, দুইটা সেটের ডিফারেন্স। আচ্ছা, ডিসজয়েন্ট সেট তো মনে হয় তোমাদের চিনা আছে না? ডিসজয়েন্ট সেট, Yes, sir. ডিসজয়েন্ট সেট কাকে বলে? দুইটা সেটকে ডিসজয়েন্ট বলবো যদি এরকম হয়। এরকম মানে কি? তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। যেমন এটা হচ্ছে যে 1 2 3 আর এটা ধরো 5 6 7, 4 5 মানে তাদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। স্যার। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। এটা Yes. কি জি ডিসজয়েন্ট। স্যার। দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন সেট না থাকে তাহলে তাকে ডিসজয়েন্ট সেট বলে। আমরা অ্যালগরিদমে একটা শিখবো যে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, এরকম একটা অ্যালগরিদম আমরা শিখবো। ডিসজয়েন্ট সেট ইউনিয়ন একটা অ্যালগরিদম আছে, তো ওটা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে করে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তী আরেকটা সংজ্ঞায় আমরা আসি, সেটা হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, a মাইনাস বি। a মাইনাস বি মানে হচ্ছে কি ওই সমস্ত x। আচ্ছা, a মাইনাস বি মানে হচ্ছে যে আমি আগে এক্সাম্পলটা দিয়ে দিই। সেটা হচ্ছে আমার একটা সেট আছে ধরো a, সেটা হচ্ছে 1 3 5। তারপর আরেকটা সেট আছে বি, সেটা হচ্ছে 1 2 3। তাহলে a মাইনাস বি কি জিনিস? স্যার এ থেকে বি গুলো বাদ দিয়ে দিব। কমন গুলো বাদ দিয়ে দিবে স্যার। Sir, শুধু সেটের মধ্যে লিখো, 5 আর সেটের মধ্যে লিখো কি কি এলিমেন্ট 2 আসবে আর 5 এর মধ্যে। 2 আর 5 বোধহয় আনসার আছে। সেটের মধ্যে a মাইনাস বি এর এলিমেন্ট গুলো লিখো তাড়াতাড়ি। a মাইনাস b এর এলিমেন্ট। আচ্ছা, অনেকেই অনেক কিছু লিখতেছো, তবে এটা বেসিক্যালি হবে যে এমন এলিমেন্ট, এমন সব এলিমেন্ট যে এলিমেন্ট গুলো তোমরা এভরিওয়ানকে লিখে দিলে তো হইলো না। চ্যাটের মধ্যে শুধু আমাকে দেবা, ঠিক আছে, মানে প্রাইভেটলি রিপ্লাই দেবা। তবে এভরিওয়ানে যে দিছো ভুল হইছে। এখানে বেসিক্যালি হচ্ছে a মাইনাস বি মানে হচ্ছে বি এর গুলো বাদ দেওয়া। একটা হিসাব চিন্তা করো, a মাইনাস বি মানে হচ্ছে যে বি এর গুলো কি বাদ দেওয়া। এটা a আছে, ধরো এটা বি আছে, তাহলে বি এর গুলোকে আমি বাদ দিয়ে দিলাম, এগুলোকে বাদ দিলাম, মানে এগুলো বাদ, আমি এভাবে না, মানে এগুলো বাদ দিয়ে দিলাম, নাই এগুলো। তাহলে শুধু এই পার্টটা থাকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, শুধু এই পার্ট যেটা থাকে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। স্যার বুঝি নাই। শুধু 5। শুধু a এর পার্টটা হচ্ছে অ্যান্সার, মানে আমি যদি ভেন ডায়াগ্রামে দেখি বি এর পার্টটা আমি বাদ দেব। তাহলে স্যার আনসার কি আসবে 5 অনলি? 5 শুধু। হ্যাঁ, শুধু 5 আসবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে আমি b এর অংশগুলো বাদ দিয়ে দেব। ঠিক আছে, এগুলো বাদ। তাহলে শুধু এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই পাশের স্যার যদি এটা b মাইনাস a হয় তাহলে কি খালি a এর গুলা বাদ দিব, b এরটা ধরব? মানে যেটা মাইনাস করতেছে ওটা বাদ। ঠিক আছে, ওই এলিমেন্ট গুলো বাদ। এখন বি এর এলিমেন্ট বাদ দেওয়া মানে কি 1 বাদ দেওয়া, 2 বাদ দেওয়া, 3 বাদ দেওয়া। তো এখানে 1 আছে বাদ, 2 আছে নাই, তাহলে ওটা তো হিসাবে আসতেছে না। 3 আছে, ওটাও বাদ, আচ্ছা তাহলে স্যার, 5 থাকবে। বুঝছি। আর তাহলে ভেন ডায়াগ্রামটা দেখতে হবে এরকম, এ আর বি যদি এরকম হয়, ভেন ডায়াগ্রামটা আমরা এভাবে আঁকি, মানে শুধু এই অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার, এগুলো বাদ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভেন ডায়াগ্রাম বুঝা গেছে। তারপর হচ্ছে আমাদের মূল জিনিসটা আশা করি বুঝা গেছে। এখন তাহলে সেট বিল, এই যে এই নোটেশন গুলো লিখতেছি, এই নোটেশনে আমি যদি এটাকে লিখতে চাই তাহলে কি লিখবো? একটু নিজেরা গেস করে বলো তো দেখি। আমি দেখাই দেবো, তবে তোমরা নিজেরা একটু গেস করো। স্যার আরেকবার একটু বলুন, মানে বুঝি নাই স্যার কি বলছেন। কোনটা বুঝো নাই? এখন কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে এখন এই সংখ্যাটা দিতে বলছি, এই যে x such that x belongs to, এভাবে করে যে লিখতেছি, তাহলে a মাইনাস b কে আমরা কিভাবে লিখবো? আমি যদি এটা সোজা বাংলায় বলি তাহলে হচ্ছে যে ওই সমস্ত মানে x ওগুলো কি এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। X such that X belongs to A. লিখে দাও, ইয়াতে লিখে দাও, চ্যাটের মধ্যে লিখো। তুমি যেটা লিখছো রোল 54, এটা এই নোটেশনে লিখো, x such that x belongs to, এভাবে করে করে লিখো। হ্যাঁ জয়, ঠিক আছে, জয়টা ঠিক আছে।
রাহাত, হ্যাঁ ঠিক আছে। তোমরা অনেক ইনোভেটিভ ওয়েতে ওই বিলংস টু টিলংস টু এগুলো দিচ্ছ। আচ্ছা যাই হোক, হ্যাঁ ইকরাম, ইকরাম মাঝখানে কিছু দেবা না? ওই দুইটার মাঝখানে কিছু দাও নাই তুমি। আহ, তুমি ইফতেখার মাহমুদ এভাবে লিখে দিলে হবে না, এই নোটেশনে লিখতে হবে। না রিজভি হয় নাই। হৃদয় লাস্টেরটাতে একটু ঝামেলা হয়েছে। স্যার লিখতে তো পারি না এইভাবে, মানে ওই এতে দিয়া বিয়েরে এন্ড্রে এ লিখে দিছি। ই লিখবা, এরকম লিখতে পারো। অনেকে অনেক ভাবে লিখতেছে, অনেকে ডলার চিহ্ন দিচ্ছে। লিখো যেভাবে ইচ্ছা, আমি বুঝতে পারলেই হচ্ছে। তারপরে না মিশকাত এভাবে করলে হবে না। তারপর আচ্ছা যাই হোক, স্যার আমার তো হইছে। তো আমি দেখাই জিনিসটা এরকম, x such that x belongs to, A and X হ্যাঁ belongs to ইউসুফ B. লাস্টেরটা তোমার নট দেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, x belongs to a, not x doesn't belongs to b। B. বুঝা গেছে? মানে জি এটাই তো লিখছি, কিন্তু ইয়ে তো করতে পারি নাই। টাইপ করতে করতে স্যার অনেক এক্সক্লেমেটরি চিহ্ন দিছে স্যার নটের জন্য। কাউকে কাউকে বললাম যে তাদেরটা হয়নি, আর এখন তো অ্যান্সার দিয়ে দিলাম। তো যাই হোক, বুঝছো জিনিসটা? x জি, such that, তো তুমি এটাই ভাবে লিখতে পারতো যে x কোলন দিয়ে তারপর হচ্ছে x belongs to না দিয়ে তুমি ধরো ই লিখলা, অনেকে ই লিখছে, ঠিক আছে, ই এ। তারপর হচ্ছে যে এন্ড এর জন্য তো তুমি লিখতে পারো টু দি পাওয়ার চিহ্ন আছে। তারপর হচ্ছে x doesn't belongs to এর জন্য তুমি ওই নট দিতে পারো, আগে একটা নট x ই বি এরকম করে দিতে পারো। যাই হোক, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। স্যার বইটা পড়তে পড়তে ওগুলো মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্স জিনিসটাও বুঝলাম, সেটের ডিফারেন্স। তো সেটের ডিফারেন্স যদি বুঝে ফেলি তাহলে আমাদের সেটের ডিফারেন্স এটা তো দেখতেছই, ঠিক আছে। এটা হচ্ছে সেট ডিফারেন্সের কি আমাদের ওই ভেন ডায়াগ্রাম, এটা আসবে। আর লাস্ট আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কি ওই সেটের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট সেট মানে তো জানা আছে মনে হয় তোমাদের, না? ধরো আমরা আলোচনা করতেছি সমস্ত মানে অ্যালফাবেট নিয়ে আলোচনা করতেছি, যেখানে আমাদের ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমাদের আলোচ্য বিষয় ইউনিভার্সাল সেট হচ্ছে সমস্ত কি অ্যালফাবেট, এ বি সি ডি ই এফ এরকম করতে করতে জেড পর্যন্ত। জি। তো তাহলে ভি কমপ্লিমেন্ট অফ ভি বা ভি প্রাইম, এটাকে আমরা ভি প্রাইমও দেই অনেক ক্ষেত্রে। জি। এটা তাহলে কি হবে, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি ওই ভাওয়াল বাদে সবগুলো। স্যার ভাওয়াল বাদে সবগুলো। হ্যাঁ বি সি ডি এরকম করে, মানে সবগুলো কনসোনেন্ট, এটা না? জি স্যার। তাহলে এটা জি, স্যার। কিভাবে রাখবো ভেন ডায়াগ্রামে, যে আমাদের ইউ আছে, ঠিক আছে, একটা ইউ চিন্তা করে নেব। তো কমপ্লিমেন্ট বললেই আমাদের একটা ইউ এর কনসেপ্ট কিন্তু চলে আসবে। ইউ কিন্তু অন্যগুলোতেও ছিল, একটা ইউনিভার্সাল সেট ছিল, ভেন ডায়াগ্রাম দেখলেই বোঝা যায়। এই যে বাক্সটা এটাই হচ্ছে ইউ, ঠিক আছে। জি। তো ইউ মানে হচ্ছে যে যত ধরনের ভ্যালু পসিবল আর কি, ওটাই হচ্ছে ইউ, ঠিক আছে। যেমন ধরো আমাদের একটা প্রোগ্রামে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট হইতে পারে, কিন্তু মানে ইনপুট তো অনেক ধরনের হইতে পারে, ওটা হচ্ছে ইউ। কিন্তু ইনপুট তো দেয় কয়েকটা মাত্র, তো তারা হচ্ছে ওই সেট গুলো। এভাবে আমরা চিন্তা করতে পারি, বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা যাই হোক, তো এখন ইউ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমার এ বা এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে। তাহলে কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে এগুলো না? হ্যাঁ জি স্যার, স্যার। ভি এর গুলো বাদ দিয়ে। হচ্ছে আমার ভি প্রাইম। ভি প্রাইমের ইয়াটা হচ্ছে, চিত্রটা হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে। বা এখানে এ প্রাইম আর কি, এ প্রাইমটা শেড করে দেওয়া হয়েছে, শেডের, ঠিক আছে। তো এখন তাহলে আমরা ওই প্রাইমও জেনে ফেললাম, তাহলে ওটার সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়? মানে এটা এ প্রাইম, ওটার সংজ্ঞাটা তাহলে কিভাবে দেওয়া যায়? X is to X not belongs to U. Question, হ্যাঁ লিখো এটা এক্স সাচ দ্যাট এরকম। এখানে ইউ এর একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে তোমাদের। ইউ কোশ্চেনটা কি? এই এ প্রাইম কে তুমি যদি সংজ্ঞায়িত করতে চাও এভাবে করে আর কি, এভাবে যে সংজ্ঞায়িত করছি, তাহলে কিভাবে করবে? ছবিটা কেন আঁকছি এগুলো দরকার আছে, ছবিগুলো দিয়ে আমরা পরে কিছু জিনিস প্রুফ করব। এখানে ইউ এর কনসেপ্টটা আনতে হবে। হ্যাঁ 54
অর দিস না, ওইটা একটু ঝামেলা হয়েছে 54 একটু দেখো তোমারটা মেজবাউদ্দিন হয় নাই, একটু ইফতিখার হয়েছে, হ্যাঁ জয় হয়েছে। তাসিন জি স্যার মানে কি? জি স্যার কি জিনিস বুঝি নাই। হ্যাঁ হৃদয়, ওইটা দেবা আর কি, মানে ওইটা কিভাবে লিখবা, এই ফরম্যাটে লিখলে কিভাবে লিখবা সেটা জিজ্ঞেস করতেছে। আশরাফ ঠিক আছে, কামরুল ঠিক আছে, তন্ময় ইউকে আনতে হবে, ইউকে আনতে হবে। আচ্ছা তোমরা অনেকেই পারতেছো। রাহাত স্যার কি, আরমান ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার, এটাই কেন স্যার? আচ্ছা ইউসুফ জামশেদ, বাকিদের কই কই রিপ্লাই কই? আচ্ছা যাই হোক, রিপ্লাই না দিলে। স্যার আমারটা দেয় নাই। হ্যাঁ তুমি কে? ফাহাদ স্যার। হ্যাঁ তোমারটা হয়েছে। আচ্ছা মাইনুদ্দিন হয় নাই তোমারটা। আচ্ছা দেখো, x such that x belongs to you ইউ and x doesn't ডাজন্ট বিলংস v বলতে A. পারো। আমরা এখানে a নিয়ে চিন্তা করতেছি, a নাইস মানে x u এর মধ্যে আছে, মানে এগুলো, কিন্তু x v এর মধ্যে নাই, এখানের মধ্যে থাকতে পারবে না, ঠিক আছে? বা a আর কি, a এর কমপ্লিমেন্ট বললে x doesn't, এটাকে আমরা এভাবে a বার দিয়েও প্রকাশ করি, মানে এভাবে a বার দিয়েও প্রকাশ করি, a প্রাইম দিয়েও প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা তো তাহলে এগুলোই ছিল আমাদের সেটের বেসিক অপারেশন গুলো। এই জিনিসগুলো যদি জেনে থাকি তাহলে দেখো ডান পাশে যেগুলো আছে এগুলো একটু দেখো যে কোনটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। এগুলো যদি বুঝে ফেলি তাহলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি কাজ শেষ। এগুলোকে ইউজ করে এখন এখানে ডাজন্ট বিলংস টু এটা আরেকবার বলবেন, কোনটা এটা বুঝি নাই স্যার। ডাজন্ট বিলংস টু এটা কেন আসছে এটা? এটা যদি এ হয়, এ প্রাইম কি হবে? এই জিনিসগুলো না? জি স্যার। এ প্রাইমের মধ্যে কি এর এলিমেন্ট গুলো থাকবে না। তাহলে ওই সমস্ত এক্স, যে এক্স গুলো ইউ এর মধ্যে আছে, যেমন এখানকার একটা এক্স, এই এক্সটা ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই, এমন কোন আসবে যেটা এর মধ্যে আছে ওরকম। আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। তো ওই সমস্ত এক্স এর কথা বলতেছে যারা ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই। আমি বলে দেওয়ার পরে তারপর অনেকে এখানে লিখতেছো, স্মার্ট মুভ দেওয়ার চেষ্টা করতেছো, কিন্তু আমি তোমরা খেয়াল করো একটা কোশ্চেন ছিল স্যার, চ্যাট গুলো দেখে বসে আছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো। স্যার এই যে স্যার এক্স এর পরে বারটা দিছেন, ওটা কখন সেমিকোলন হয় বা কখন বার হয় এই জিনিসটা? সেমিকোলন আর বার একই, মানে এগুলো একই জিনিস, মানে এই কোলন আর বার একই জিনিস। আচ্ছা আচ্ছা এরপরে আমরা পরের পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের সেট আইডেন্টিটি। তো সেট আইডেন্টিটি বলতে যেমন এখানে আমাদের কিছু ল আছে, এই যে এগুলো, যেমন এটা আইডেন্টিটি ল, ডোমিনেশন ল, আইডেম্পোর্টেন্ট ল, কমপ্লিমেন্টেশন ল, এরকম বেশ কিছু ল আছে দেখা যাচ্ছে। যেমন এ ইন্টারসেকশন ইউ, মানে এর সাথে যদি তুমি ইউ কে ইন্টারসেকশন করো তাহলে কি পাবা? এই পাবা, ঠিক আছে? যেমন এই জিনিসটা যদি এটা এ হয় আর এটা আমাদের এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ইউ, এই দুটাকে যদি আমি কমন নেই তাহলে কি পাবো? কমন নিলে তো এই দুটার মধ্যে কমন আছে, মানে এই অংশটাই পাবো না, অর্থাৎ এই চলে আসতেছে না। জি স্যার। স্যার ইউ কি অসীম না? ইউ মানে হচ্ছে অসীম না, ইউ মানে হচ্ছে যে এই বাক্সটা, ইউ মানে হচ্ছে যে, আচ্ছা ইউ এর কনসেপ্টটা আমি একটু বলি। সেটা হচ্ছে ধরো তোমাকে বলা হলো তুমি একটা প্রোগ্রাম লিখো, যে মানে যে প্রোগ্রামটা মানে কি তোমার দুটা সংখ্যাকে যোগ করে দেবে, দুটা সংখ্যাকে যোগ করে দেবে। তো ইনপুট সমস্ত ইন্টিজার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ওটা আচ্ছা ইনপুট সমস্ত ইন্টিজার দেওয়া হবে, ঠিক আছে? তো তাহলে সমস্ত ইন্টিজার দেওয়া হবে বলতেছে, ঠিক আছে, কিন্তু তোমার প্রোগ্রামটা যখন তুমি রান করবা তোমার ইনপুট কিন্তু সে হয়তো 5-7 এরকম কিছু দিল, দুইটা সংখ্যাকে যোগ করবা ওরকম আর কি, বা 9-10 এরকম দুইটা দিল, এরকম বিভিন্ন ইনপুট দিয়ে তোমার প্রোগ্রামটাকে চেক করতেছে, ঠিক না? জি স্যার। তাহলে তোমার ইনপুট সেটের মধ্যে কিন্তু শুধু এরাই আছে, এরা হচ্ছে ইনপুট সেট, কিন্তু ইউ এর মধ্যে সমস্ত ইন্টিজার আছে, মানে যে কোনো কিছুই তো হইতে পারে, যে কোনো ইন্টিজারই হইতে পারে, কিন্তু যেগুলো ইনপুট দিচ্ছে সেগুলোই হচ্ছে আমাদের কি ইনপুট সেট, মানে ইনপুট যে ফাইলটা ওটাকে আমরা ইনপুট সেট বলতে পারি। কিন্তু আমাদের ইউ যদি হিসাব করি তাহলে সমস্ত ভ্যালু, সমস্ত ইন্টিজারই কিন্তু কি হইতে পারে? ইনপুট হইতে পারে। সরি, মানে যেগুলো হওয়ার সম্ভাবনা সেগুলো আছে। হ্যাঁ ওই জিনিসগুলো আর কি। ইউ মানে হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয়, বেসিক্যালি ওরকম বলা যেতে পারে। আর আর যে কোনো একটা সেট হচ্ছে যে ওই আলোচ্য বিষয় থেকে কিছু অংশ ওই সেটের মধ্যে আসবে, ঠিক আছে?
তো যেমন আমি তোমাকে বললাম যে তোমার পছন্দ মতো 5 জন মানুষের সেট তৈরি করো, তোমার পছন্দ মতো 5 জন মানুষের সেট তৈরি করো, তাহলে এখানে ইউ কি হবে? ইউ হবে যে পুরো বিশ্বের সমস্ত মানুষ, আর তুমি যাদেরকে নেবা তারা হচ্ছে একটা সেট এ, এরকম ওখানে শুধু 5 জন মানুষ থাকবে। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো ইউ এর মধ্যে কিন্তু তখন পশু পাখি আসবে না, কারণ আমি বলছি মানুষের সেট নিতে, তাহলে বিশ্বের সমস্ত মানুষ আসবে যারা এখন জীবিত আছে, ওরকম আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এর সাথে যদি আবার আমি কি নালকে ইউনিয়ন করি তাহলে এই থাকে। এই জিনিসগুলো এমনিতেই দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু আমরা প্রুফ করব। যেমন আমরা যেমন এই জিনিসটা এখানে একটা দেখি, সরি হ্যাঁ আমাকে বলতেছে না, দেখি আমরা ডিস্ট্রিবিউটিভ লটা একটু দেখি। এই জিনিসগুলো মোটামুটি কমন, এগুলো আমরা জানি। এবং একটা জিনিস খেয়াল করতেছো, এই ধরনের কিছু জিনিস আমরা আগেও পড়ে আসছি, যে আমরা ওই প্রেডিকেট লজিকের ক্ষেত্রেও কিন্তু দেখছিলাম, লজিকের ক্ষেত্রেও দেখছিলাম এই জিনিসগুলো একই, ঠিক না? লজিক গেট দিয়ে ট্রুথ টেবল দিয়ে দেখছিলাম। হ্যাঁ স্যার। এদের ক্ষেত্রে কিন্তু কিভাবে কাজ করে। তো আমরা যে কোনো একটা ল দেখি, যেমন ধরো a union b intersection c equal to a union b intersection a union c, এভাবে বলতেছে। আমরা এটা দিয়েও প্রুফ করতে পারি, মানে এই সেট বিল্ডার এই নোটেশন গুলো দিয়েও প্রুফ করতে পারি, আর ভেন ডায়াগ্রাম দিয়েও প্রুফ করতে পারি। যেমন আমি একটা দেখি a union b intersection c equal to আমরা বলতেছি কি, ধরো a union a intersection b union a intersection c। এটা আমরা একটু দেখি কিভাবে করব। যে ফার্স্টে আমরা তিনটা সেট চিন্তা করি, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ধরে নিলাম সবার মধ্যে কিছু না কিছু কমন আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, বলতেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ফার্স্টে বি কে সি এর সাথে ইন্টারসেকশন করি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। তাহলে আমি তিনটা কালার, ধরো এটা হচ্ছে এ, তাহলে আমি এভাবে করে দাগ দেই। তারপর এটা হচ্ছে এ, তারপর বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানে ধরো বি কে আমি এভাবে দাগ দেই, আর সি গুলোকে আমি ধরো এই কালারটা দিই। তো বি ইন্টারসেকশন সি মানে কোনটা? এই অংশটা না? জি স্যার। এই অংশটা না? এখানে তো আর এটা পড়বে না তো? হ্যাঁ এটা না বি ইন্টারসেকশন সি এর মধ্যে? না এ পড়তেও পারে, মানে স্যার পড়বে। এ বি সি তিনটা পড়বে। আমি অন্যভাবে একটু দাগ দিই। তো বি এর জন্য ধরো আমার এই কালারটা আছে, এটা বি, আর সি এর জন্য ধরো আমি এদিকে সবুজ কালার দেই সি, আর এ এর জন্য ধরো এই নীল কালারই থাকবে এ। তাহলে বি ইন্টারসেকশন সি কি আসবে? বি ইন্টারসেকশন সি আসবে যে এটা আর এটা মিলে যাওয়া হয় সেটা, ঠিক আছে? এবার এটার সাথে যদি আমি একে ইউনিয়ন করি তাহলে কি পাবো? তাহলে আমাদের এই অংশগুলো আসবে না? এখানে এটা বাদ যাবে না স্যার? না না, ফার্স্টে তো বি ইন্টারসেকশন সি করলাম, আমি এই পার্টটা করতেছি, বি ইন্টারসেকশন সি করছি, তাহলে এটা আসলো। ওখানে এ থাক বাদ কেন যাবে? ওখানে না স্যার, বি ইন্টারসেকশন সি করলে এখানে যেটা এর পার্ট আছে অল্প করে, ওইটা তো বাদ যাবে। বাদ যাবে। বি এটা সি এটা, এখানে তো একে বাদ দিতে হবে এরকম কিছু বলা হয় নাই। বি আর সি এর মধ্যে যেগুলো কমন ওগুলো থাকবে, ওগুলো যদি এতে থাকে থাকুক, সমস্যা কি? এর সাথে তো আমার এখানে কোনো রিলেশন নাই। তারপরে যখন এর সাথে ইউনিয়ন করবো এই জিনিসটাকে, তখন এর সবকিছুর সাথে এই পুরো জিনিসটা অ্যাড হয়ে যাবে, মানে আমার ইন টোটাল অ্যান্সার আসবে এটা। জিনিসটা বোঝা গেছে ভেন ডায়াগ্রাম থেকে? জি স্যার। মানে এটা হবে আমার ইন টোটাল অ্যান্সার, মানে এই পুরোটা থাকবে আর এদিকে একটু বের হয়েছে সেটা থাকবে। বুঝা গেছে? জি স্যার। আরো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি। আমরা প্রুফ করতেছি এটা আর এটা যে সেম, সেটা প্রুফ করতে চাচ্ছি। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ফার্স্টে এটা আমরা এ ধরি, তারপর আগের মতোই এটা আমাদের বি, আর আগের মতোই এটা আমাদের সি। তাহলে ফার্স্টে কি বলছে যে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি মানে কি আসবে? এ আর বি এর কমন গুলো। এ আর বি এর কমন গুলো। হ্যাঁ ভুলেছি মনে হয় আমার একটু। হ্যাঁ বলো। না স্যার, এটাই স্যার, ওই যে বি এ আর বি এর মধ্যে কমন পার্টটা আসবে আর কি। একটা ছোট্ট জিনিস এখানে, একটা ছোট্ট ভুল করছি, মানে এই জায়গায় একটা ভুল করছি। হ্যাঁ এটা আসলে এরকম হবে না, আমি সূত্রটা লিখতে ভুল লিখছি। ঠিক আছে, এটা হবে যে ইউনিয়ন বি আর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি।
এ ইউনিয়ন বি, সরি তো ছোট করে দিয়েছে, হ্যাঁ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন A union C. এ ইউনিয়ন সি। এটা আমাকে তোমাদের একটু বলে দেওয়া দরকার ছিল, এগুলো তো ছোটবেলায় পড়ছো। জি স্যার। ফুলগুলা চিত্র দেখলে মনে পড়বে না? সরি হ্যাঁ, তো এবার আসি। তো তাহলে ফার্স্টে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে কোনটা? এ বি দুটোটা। স্যার এই দুটাই এ বি পুরোটা চলে আসতেছে, ঠিক আছে? এ বি পুরো জিনিসটা চলে আসতেছে। চিত্র কি লাগবে নাকি শুধু বোঝাতে? আবার এ ইউনিয়ন সি বললে আমাদের কি? এটা এ ও সি এর সকল উপাদান। সি পুরোটা স্যার। ঠিক আছে, তাহলে এরপরে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে যে জিনিসগুলোতে ডাবল দাগ করছে ওগুলো রেখে বাকিগুলো আমি বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের তাইলে এই জিনিসটা বাদ যাবে আর এই জিনিসটা বাদ যাবে। বুঝা গেছে? কিভাবে স্যার বুঝিনি এটা আবার। আচ্ছা, মানে চিত্রটা আঁকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখি তাও চেষ্টা করি। পাশাপাশি রেখে দুইটা করলে ভালো হতো ওটা। দেখো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে এই সবগুলো না, একটু খেয়াল করো। এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে এটা, ঠিক আছে? এটা। জি স্যার। তো এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করো। আচ্ছা, তো ইউনিয়ন বললে সবগুলো চলে আসলো। এবার এ ইউনিয়ন সি যদি বলি তাহলে আমাদের এই জিনিসগুলো আসবে। জি স্যার। তো সবুজটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি আর লালটা হচ্ছে আমাদের কি? এ ইউনিয়ন সি। ইউনিয়ন সি। এই দুটোর মধ্যে তাহলে কমন কি আছে? ইন্টারসেকশন যদি করি এখন এটা মাঝখানে দুইটা সবুজটা একটা সেট আর লালটা একটা সেট, এই দুটোর মধ্যে এখন লাল সবুজ যেখানে আছে ওটাই হচ্ছে। এখানে একসাথে ওইটা কমন না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো তাহলে এটাই আমাদের solution। এটাই হচ্ছে সলিউশন। তাহলে একই জিনিস আসলো না? জি ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি? দুইটা সেট যে ইকুইভ্যালেন্ট এটা প্রুফ করতে পারি। তো তোমাদের পরীক্ষায় বলতে পারে যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রুফ করো, কিংবা তোমাদের পরীক্ষা ওরকম বল দিতে পারে যে এই নোটেশন দিয়ে প্রুফ করো। তো নোটেশন দিয়ে প্রুফ করাটা ওটাতে আমরা আসতেছি এখন, ঠিক আছে? কিছু না বললে শুধু যে কোনো একটা দিয়ে করে দিলে হবে না? হ্যাঁ হবে, কিছু না বললে যে কোনো একটা দিয়ে করবো। স্যার শোনা যাচ্ছে না স্যার। বুঝি নাই, বুঝি নাই কি বলছো? শোনা যাচ্ছে না বলছে। ও আচ্ছা, শোনা যাচ্ছে না বলছে। তোমরা কি শুনতেছো না? আমি স্যার শুনতেছি। শুনতেছি। জি স্যার শুনতেছি। মনে হয় ওই তোমার একটু ওখানকার নেটের প্রবলেম আর কি। আচ্ছা, একটু পরে দেখে নিও ভিডিওটা, তাহলে আশা করি প্রবলেম থাকবে না। আমি ভিডিওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরে আসি আরেকটা প্রুফ করি, যে কোনো আরেকটা। তোমরা বলো কোনটা করবো। আচ্ছা, ডি মর্গান এটা করি নাকি? ডি মর্গানটা জি করি। স্যার। জি স্যার। ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি? এ প্রাইম, বা আমরা প্রাইমকে এভাবে লিখতে পারি ইউনিয়ন বি প্রাইম। হ্যাঁ ঠিক আছে। স্যার এগুলোর প্রুফ তো পুরো করছিলাম আগে। হ্যাঁ করছিলাম, কিন্তু এখন আমরা সেটের ক্ষেত্রে করতেছি। তো এখন এটা যদি করি, এবার এই নোটেশন গুলো দিয়ে করব। এটাও কিন্তু আমরা ইয়া দিয়ে করতে পারবো, ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবো। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে দেখবা যে দুইটা সেম জিনিসই আসে। তো কিন্তু আমরা এখন এই নোটেশন গুলো দিয়ে প্রুফ করব। আমরা বিভিন্ন ভাবে প্রুফ করতে পারি, ওই জিনিসটা দেখতেছি আর কি। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম। তো ফার্স্টে আমরা প্রাইমের সংজ্ঞা কি জানি, প্রাইমের ইয়া কি জানি, সেটা হচ্ছে x such that x belongs to u and x doesn't belongs to কি? belongs to a। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞাটা নিয়ে আসি। তো আমরা আপাতত u কে বাদ দেই, x such that x doesn't belongs to, তাহলে a মানে এখানে a ইন্টারসেকশন b ভাবে লিখতে পারি। আমরা u টাকে আপাতত বাদ দিচ্ছি আর কি। u কে আমরা এখানেও মানে u আছে, সমস্যা নেই। x doesn't belongs to ইন্টারসেকশন b, ঠিক আছে? এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, এটা এই থেকে আনছি সংজ্ঞাটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু কমপ্লিমেন্টেড ডেফিনেশনটা ইউজ করলাম। এবার কমপ্লিমেন্টেড ডেফিনেশন থেকে এবার আমরা একটু সামনে আগাই। x such that x, তাহলে আমরা বলতে পারি না x belongs to a intersection b prime, এটা বলতে পারি না? হ্যাঁ স্যার। না, বা ওটা না বলি আমরা, মানে এভাবে আমরা জিনিসটা বলতে পারি যে তো দুইটাকে ভেঙে ফেললে তো হচ্ছে স্যার। পুরোটাকে আমরা নট করে দেই। হ্যাঁ স্যার। না, ওটা তো আগেই ছিল, এজন্য স্যার পুরোটা নট তো পুরোটার মধ্যে আসছে স্যার, এখন আমরা এ আর বি এর মধ্যে আলাদা ভাবে নট নিয়ে আসলে হবে তো স্যার। বুঝি নাই। স্যার আমরা নট পার্টটা স্যার এ আর বি এর মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিলে হবে তো স্যার। এ আর বি এর মধ্যে না, ওরকম পারবো না, ওরকম পারবো না।
ওটাতে আসতেছে একটু পর। তো নট এক্স ডাজন্ট বিলংস টু মানে কি, নট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তো আচ্ছা, ডাজন্ট বিলংস টু এটার সংজ্ঞা কি? ডাজন্ট বিলংস টু সংজ্ঞা এটা হচ্ছে কি, এক্স বিলংস টু যেটা ওটাকে যদি নট করে দিই সেটাই তো ডাজন্ট বিলংস টু, জি স্যার। হ্যাঁ এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে যে আমরা নট বিলংস টু এর সংজ্ঞা অনুসারে লিখছি, মানে আগে নট দেওয়া আর এখানে নট দেওয়া একই জিনিস, দুইটার সংজ্ঞা সেম। এখন আমরা ইন্টারসেকশনের সংজ্ঞা থেকে কি জানি? এই ইন্টারসেকশন, তো ইন্টারসেকশনের সংজ্ঞা আমরা দেখছিলাম, এখানে একটু খেয়াল করো, এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি, এটা দেখছিলাম না? জি স্যার। এই জায়গায় দেখো ইন্টারসেকশনের সংজ্ঞা, আমরা ওটা ইউজ করব এখন। এক্স সাচ দ্যাট নট এটা থাকুক এক্স, আর এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি যেটা আছে ওখান থেকে আমরা আনতে পারি যে এক্স বিলংস টু এ, তারপরে কি এন্ড এক্স বিলংস টু, belongs to B. আমাদের এই সংজ্ঞাগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা ব্র্যাকেটে রাখতে হবে না যদি স্যার আগে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি, এটা হচ্ছে আমরা ইন্টারসেকশনের সংজ্ঞা ইউজ করলাম জি স্যার। ইন্টারসেকশনে। তারপর এখান থেকে আমরা কি পাই? এবার এই জিনিসটাকে নট করলে এই নটের সংজ্ঞাটা তো আমরা কোথা থেকে জানি? জি এই স্যার। পুরো জিনিসটাকে যে নট করা, এই জিনিসটা আমরা কোথা থেকে জানি? প্রথম লাইন থেকে না স্যার? না, এই জিনিসটা নট এক্স বিলংস টু এ এন্ড নট সরি এক্স বিলংস টু বি, এই জিনিসগুলো আমরা প্রপোজিশনাল লজিকের মাধ্যমে আসলে প্রুফ করতেছি। এটা প্রপোজিশনাল লজিকের যে আমাদের সংজ্ঞাগুলো ছিল ওগুলোর মাধ্যমে প্রুফ করতেছি। তো প্রপোজিশনাল লজিকের মধ্যে ওখানেও আমরা ডিমর্গান করছিলাম, ঠিক আছে? ওই ডিমর্গান অনুসারে যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে এক্স ডাজন্ট বিলং এ, বা আমরা নট বলতে পারি, আগে ফার্স্টে নট দেই, নট এক্স বিলংস টু এ এন্ড সরি অর প্রুফটা হবে এক্স বিলংস টু বি, ঠিক আছে? দেখো তোমরা বলতে পারো যে ভাই ডিমর্গান প্রুফ করতেছেন, ওখানে আবার ডিমর্গান কেন ইউজ করলেন? তো আমি ডিমর্গান প্রুফ করতেছি সেটের জন্য, সেটের জন্য, ঠিক আছে? আমরা এখনো জানি না যে সেটের ক্ষেত্রে ডিমর্গানটা কি কাজ করে নাকি করে না, ওটা আমরা এখন প্রুফ করতে যাচ্ছি যে সেটের জন্য কাজ করে। তো ওটা প্রুফ করার জন্য আমরা ওই প্রপোজিশনাল লজিকের যে ইয়াগুলো আছে, সংজ্ঞাগুলো আছে, ওগুলো ইউজ করছি। তো প্রপোজিশনাল লজিকে কিভাবে প্রুফ করছিলাম? তখন আমরা ট্রুথ টেবল দিয়ে প্রুফ করছিলাম, ঠিক আছে? জি স্যার। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো মানে একটা আরেকটার মাধ্যমে আসতেছে, এই প্রুফগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাথমেটিক্সে প্রুফটা বা ইয়াতে প্রুফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে একবার একটা এক্সাম্পল বলছিলাম যে একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম, মানে একটা প্লেন, ওটা চলার জন্য প্রোগ্রামটা করা হয়েছিল। তো হঠাৎ করে প্রোগ্রামের একটা বাগের কারণে যখন প্লেনটা আকাশে মাঝপথে, তখন ওটার একটা দরজা খুলে গেছিল, ইমার্জেন্সি এক্সিট, আচ্ছা স্যার। প্রোগ্রামিং এর বাগের কারণে। এবং ওই প্লেনটা কিন্তু তখন অনেক মানুষ ওখানে মারা গেছে। তো তোমার এজন্য তুমি যখন একটা প্রোগ্রামে লিখবা, তোমার ওই প্রোগ্রামটা প্রুফ করতে হবে যে ওই জিনিসটা আসলেই কাজ করবে কিনা সমস্ত জায়গায়। তো ওগুলো তোমরা ফোর্থ সেমিস্টারে যখন অ্যালগরিদম পড়বা তখন দেখবা যে অ্যালগরিদমের প্রুফিং টেকনিক গুলো শেখানো হয়। এবং এই কোর্সটাতেও আমরা কিছু প্রুফিং টেকনিক শিখবো, ওগুলো ইউজ করে বিভিন্ন অ্যালগরিদম তোমরা ফোর্থ সেমিস্টারে গিয়ে প্রুফ করবা। তো ওই জিনিসগুলো দরকার আছে। রিয়েল লাইফে তুমি যখন ভালো কোনো কাজ করতে যাবে তখন তোমার প্রুফ লাগবে। এবং তোমাকে আমি আমার একটা ফ্রেন্ডের এক্সাম্পল বলছিলাম, ও একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, ও একটা কোড করছিল যেখানে দেখা যাচ্ছিল কি স্যালারি বেশি বেশি কাউন্ট করতেছে, কারণ ও কিছু হলিডে ঠিক মতো কাউন্ট করতে পারে নাই। তো ও ওর অ্যালগরিদম যেটা করছিল ওটা প্রুফ করে নাই যে ওটা সবখানে কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এবার ইয়াতে আসি, এখানে আসি। তাহলে আমরা ওই যে প্রপোজিশনাল লজিকে যে ইয়াটা পড়ছিলাম, ডিমর্গানটা পড়ছিলাম, ওটার মাধ্যমে কি লজিক্যাল ইকুইভ্যালেন্স যেটা পড়ছিলাম আর কি, ওটার মাধ্যমে এখানে অ্যাপ্লাই করলাম ডিমর্গানটা। এখান থেকে এবার আমরা কি করতে পারি? তাহলে নট এক্স বিলংস টু এ মানে হচ্ছে কি এক্স ডাজন্ট বিলংস টু এ, আমরা আবার ওই সংজ্ঞাটা ইউজ করতে পারি, এক্স ডাজন্ট বিলংস টু এ। আর এখানে এন্ড এক্স ডাজন্ট বিলংস টু কি বি, এরকম লিখতে পারি। এটা হচ্ছে ওই নট বিলংস টু এর সংজ্ঞাটা অনুসারে আমরা লিখলাম আর কি। আচ্ছা, x doesn't belong to b, আচ্ছা, তো এটা গেল। এরপরে এই জিনিসটা কোন সংজ্ঞার সাথে দেখো তো ফ্যামিলিয়ার কিনা, মানে ইয়া কিনা, মিলে কিনা? জি স্যার মিলে। এ প্রাইম মিলার আগে আমি x doesn't belongs to a, এটা মানে কি? এটা না x doesn't belongs to a মানে a prime না? জি স্যার। তাহলে x doesn't belongs to a মানে হচ্ছে যে আমি লিখতে পারি কি a prime, এ প্রাইম। তারপরে and এখানে কি সরি আর এটা স্যার মানে x belongs to a prime
এন্ড যেটা আছে এটা কিন্তু ইউনিয়ন না, এটা কিন্তু এন্ড, খেয়াল রাখিও এগুলো লজিক্যাল এন্ড, কিন্তু লজিকের এন্ড। আমরা এখনো সেটের দিকে যাইনি। x বিলংস টু b প্রাইম। এখন এটা কার সংজ্ঞা? x বিলংস, এটা হচ্ছে এই সংজ্ঞাটা, এক নাম্বার সংজ্ঞাটা। তো এইটা যদি ইউজ করি তাহলে আমাদের x বিলংস টু a ইউনিয়ন b চলে আসবে। এখান থেকে আমরা কি বসাই দিতে পারি? এই যে এক নম্বরে যে সংখ্যাটা আছে ওটা বসাই দিতে পারি, প্রাইম ইউনিয়ন বি প্রাইম। x such that x belongs to a prime union b prime, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে প্রাইম তুমি বার দিয়েও দিতে পারো, প্রাইম এগুলো দিতে পারো, সমস্যা নেই। তো a prime union b prime এটা দিলাম। ঠিক আছে, তাহলে এটা মানে কি? এটা মানেই হচ্ছে যে এখানে আমাদের কি a prime union b prime, মানে এই জিনিসটা চলে আসবে আর কি। এটা থেকে এটা লিখতে পারি, তাহলে এখান থেকে এই জিনিসটা লেখা যায়। ঠিক আছে, সেট বিল্ডার নোটেশনের মিনিং থেকে বোঝা যাচ্ছে যে কি আলটিমেটলি এই জিনিসটাকে কি বোঝা যাচ্ছে যে a prime union b prime। তো আমরা এই নোটেশন গুলো ইউজ করেও কি করতে পারি? লজিক্যাল ইকুইভ্যালেন্স যেগুলো পড়ছিলাম আমরা, লজিক্যাল ইকুইভ্যালেন্স, ওই লজিক্যাল ইকুইভ্যালেন্স ব্যবহার করে আর হচ্ছে আমাদের কি ওই ডাজন্ট বিলংস টু এর যে সংজ্ঞা ওটাকে ইউজ করছি এখানে, ডাজন্ট বিলংস টু এর সংজ্ঞা এটা ইউজ করছি, আর লজিক্যাল ইকুইভ্যালেন্স গুলো ইউজ করে আমরা কি এখানে এই জিনিসটা প্রুভ করলাম। তো আমাদের তাহলে এখানে যে আইডেন্টিটি, আমাদের কি এখানে যে ল গুলো দেওয়া আছে, সেট আইডেন্টিটি যেগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো তোমাদেরকে যে কোনো একটা দিতে পারে, বললো যে এটা তুমি প্রুফ করো। তো এখানে তুমি সেট বিল্ডার নোটেশন দিয়েও প্রুফ করতে বলতে পারে, সরি ওই দিয়ে লজিক্যাল ইকুইভ্যালেন্স ইউজ করে প্রুফ করতে বলতে পারে, আরেকটা হচ্ছে ডি মর্গানের মাধ্যমেও প্রুফ করতে বলতে পারে। সরি কি জানি বলে ওই আর আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে খুব সহজ, এটা আমি আর ইয়াতে দেখাচ্ছি। ওটা হচ্ছে তোমার মেম্বারশিপ টেবল ইউজ করো। মেম্বারশিপ টেবল মানে হচ্ছে এরকম যে এ বি সি, যেমন এটা প্রুফ করতে দেশে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি, এটা প্রুফ করতেছে কিভাবে? তাহলে আমরা মেম্বারশিপ টেবলের ক্ষেত্রে এটা আসলে ট্রুথ টেবলটাকেই একটু ফ্যান্সি একটা নাম দিছে আর কি, মেম্বারশিপ টেবল। তো এই জিনিসটাকে এভাবে দেয়, এ বি সি তিনটা আছে, তো তাহলে আমরা তিনটার ক্ষেত্রে কি 1 1 1 0 এভাবে করে দেবো। এটার মানে কি আমরা এক্স একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, আমরা ধরে নেব যে সমস্ত কেসে যেমন এক্স একটা এলিমেন্ট, ওটা এ এরও মেম্বার, বি এরও মেম্বার, সি এরও মেম্বার, তো সেটার ক্ষেত্রে ঠিকঠাক আসে কিনা। আবার দেখবো যে এক্স একটা এলিমেন্ট, সেটা এর মেম্বার, বি এর মেম্বার কিন্তু সি এর মেম্বার না, সেটার ক্ষেত্রে ঠিকঠাক আসে কিনা। ঠিকঠাক মানে কি এইটা আর এটা সেম আসতেছে কিনা আমরা দেখবো আর কি। ঠিক আছে, বুঝছো জিনিসটা? হ্যাঁ, লেফট আর রাইট মিলাবো আর কি স্যার। হ্যাঁ, এক্স একটা এলিমেন্ট মানে দেখো জিনিসটা দেখতে একই, কিন্তু এখানে কনসেপ্টটা কিন্তু একটু ভিন্ন। কনসেপ্টটা ভিন্ন বলতে কি এক্স এই এলিমেন্টটা এর সদস্য, বি এর মেম্বার, সি এর মেম্বার, এইভাবে চিন্তা করতেছে। যেমন এই কেসে হচ্ছে কি এর মেম্বার, বি এর মেম্বার, সি এর মেম্বার, এই কেসে কি এর মেম্বার না, বি এর মেম্বার কিন্তু সি এর মেম্বার না। এই কেসেও আমাদের কি পারফেক্ট আসতেছে কিনা, দুইটাই সেম আসতেছে কিনা? হ্যাঁ, দুইটাই সেম আসতেছে। তো সবগুলো কেসে যদি সেম আসে তাহলে বলবো যে কি এই দুইটা ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে মেম্বারশিপ টেবল বলা হচ্ছে। তো জিনিসটা দেখতে ট্রুথ টেবলের মতোই, কিন্তু কনসেপ্ট একটু ভিন্ন। এটা তো স্যার ট্রুথ টেবিলের মতোই। হ্যাঁ, এটা তো ট্রুথ টেবলের মতোই। আচ্ছা, এটা যদি সাজায় তাহলে 0 থেকে 1 1 1 পর্যন্ত, তাহলে ওইটা মানে সিরিয়ালি সাজালে তো তাহলে তো এটা ট্রুথ টেবিলই কাটো। তুমি যদি ওভাবে 0 থেকে 1 দাও তাহলে তোমাকে আমি 0 দিয়ে দেবো। ওরকম কিছু আছে না, মানে আমি যেভাবে দেখাইছি ওভাবেই করতে হবে, নাইলে হবে না, নাহলে শূন্য, ওরকম তোমার জন্য। আর বাকিদের জন্য ঠিক আছে, যে কোনো ফরম্যাট লিখলেই হবে। আচ্ছা, তো তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন এই সেট আইডেন্টিটি ল গুলো যখন একবার প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন এগুলো ইউজ করেই আমি পরের কিছু জিনিস কি করতে পারবো, প্রুফ করতে পারবো। যেমন আমরা এরপরে একটা সে বাইরের কিছু একটা বলছে যে দেখে এই জিনিসটা প্রুফ করো। হ্যাঁ, থাকবে। আচ্ছা, বললো যে বাইরের কিছু একটা প্রুফ করো। এখন বাইরের কিছু একটা যদি প্রুফ করতে বলে তাহলে আমি কিভাবে প্রুফ করব? তো তাহলে সেটের আইডেন্টিটি ল তখন আমরা ওগুলোই ইউজ করে ফেলবো আর কি। ঠিক আছে, তো কিরকম, যেমন ধরো এখানে এ ইউনিয়ন, যে এখানে প্রাইম দেয়া আছে, তো প্রাইম দেয়া থাকলে আমরা এই জিনিসটা ডি মর্গানের ল ইউজ করতে পারি, বাই দ্য ফার্স্ট ডি মর্গান ল। তাহলে এটা এ প্রাইম ইন্টারসেকশন, তারপর পুরো এটাকে বি ধরে নিলাম, তাহলে এইটাকে বি ধরে নিলে বি প্রাইম, এরকম। বলে স্যার মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, সরি, বলে স্যার মুখস্থ করে ফেলতে হবে ওই লগুলো, প্র্যাকটিস করবে ওই জন্য। আমাদের তো অ্যাসাইনমেন্ট থাকবে, তোমাদের তো অ্যাসাইনমেন্ট থাকবে, মুখস্থ করার দরকার নেই। মানে স্যার আমার স্যার নেট প্রবলেম করছিল স্যার, কিছু বুঝি নাই মাঝখানে স্যার। সমস্যা নেই, এগুলো পরে ভিডিও দেখলে বুঝবা আশা করি। এখানে মানে খুব রকেট সায়েন্স কিছু পড়ানো হয়নি।
ঠিক আছে? আমার স্যার কোয়েশ্চেন করা হয়েছিল স্যার। না, কোশ্চেন করা হয়নি। আমার সারাক্ষণ নেট প্রবলেম করে। আচ্ছা, এখানে আর কিছু আছে? আর কিছু হ্যাঁ আছে। আচ্ছা, Remix যেমন R1 জেনারেলাইজড ইউনিয়নস এন্ড ইন্টারসেকশন। ইউনিয়ন আর ইন্টারসেকশন এগুলো আমাদের খুব বেশি ইউজ হয়, এগুলোকে একটু জেনারেলাইজ করছে। জেনারেলাইজ করা বলতে এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি এরকম যদি তিনটা হয় তাহলে এভাবে করে আঁকতেছে আর কি। ওটা অলরেডি আমরা দেখে ফেলছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে দেখছি। আর তিনটার ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইয়াটা। তো এগুলোকে আর মনে হয় দেখানোর দরকার আছে। তো এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এই তিনটার মধ্যে ইউনিয়ন মানে তিনটার মধ্যে যেটা কমন থাকবে, যেমন 0 তিনটার মধ্যে কমন আছে, 2 আর কিছু নাই মনে হয় নাকি আছে। আচ্ছা সরি, ইউনিয়ন মানে তো সবগুলো থাকবে, তো সবগুলো থাকবে। আর কমন মনে হয় শুধু 0 আছে এখানের মধ্যে ইন্টারসেকশন। তো ফাঁকা সেট সবার জন্য কমন হবে না? না, আমরা যখন ফাঁকা সেট, ওটাকে আমরা সেটের এলিমেন্ট হিসেবে তো লিখি না, ওটা পাওয়ার সেটের একটা এলিমেন্ট ফাঁকা সেট। ফাঁকা তুমি কি বলছো, সেট বলছো না? জি স্যার। তুমি তো ফাঁকা এলিমেন্ট বলো না, ফাঁকা সেট বলছো। তো এই সেটের এলিমেন্ট তো কোনো সেট না, এই সেটের এলিমেন্ট হচ্ছে 0 2 এগুলো এক একটা এলিমেন্ট, মানে এই সেটের যে মেম্বার ওগুলো এক একটা মানে কি এক একটা সংখ্যা। তো ফাঁকা সেট, একটা সেটের মেম্বার যদি সেট হয় তাহলে ওটা আমরা ওভাবে বলতে পারি আর কি। তো যাই হোক, ফাঁকা, হ্যাঁ। তো আর এই যে আমি যে কোনো কিছু যদি না থাকে তখন আমি ফাঁকা লিখবো, কিছুই যদি না থাকে তখন ফাঁকা লিখবো, ঠিক আছে। মানে কনসেপ্টটা হচ্ছে এরকম, যখন কোনো কিছুই কমন নাই তখন বললাম যে ওদের মধ্যে কমন হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি কিছুই নাই ওরকম বলা হচ্ছে আর কি, ওদের মধ্যে কমন হচ্ছে। এই জন্য বলছেন মানে তিনজনের মধ্যে তাহলে ফাঁকা সেট আছে কিনা, মানে না, তিনজনের মধ্যে ফাঁকা সেট আছে মানে ফাঁকা সেটটা কোনো ইয়া না তো, এলিমেন্ট না তো। আমি বলতে চাচ্ছি যে ওদের মধ্যে কমন কি আছে, তুমি বললা যে 0, তাহলে বোঝা যাচ্ছে একটা এলিমেন্ট আছে। আমি বললাম যে বা 1 বা 2 এরকম কিছু একটা বললাম, আমি বললাম যে ওদের মধ্যে কমন কি আছে, তুমি বললা ফাঁকা সেট, তার মানে আমি বুঝে নেবো যে কোনো এলিমেন্ট তাদের মধ্যে কমন নাই। জি স্যার। কিন্তু ওদের মধ্যে একটা কমন আছে 0, তখন যদি তুমি বলো যে 0 এবং ফাঁকা সেট, তখন কথাটা ভুল হবে। কথা বাড়তেছে সবার কাছে কি ভাঙা যাচ্ছে? জি স্যার জি স্যার। মানে আমার ওই প্রবলেমটা এখন শুরু হয়েছে, দেখি আমি নেটওয়ার্কের সমস্যা স্যার। এখানে দুপুরের দিকে নেটওয়ার্কে কিছুক্ষণ সমস্যা করে, আমি বুঝলাম না তার কি হয়। দুপুরের দিকে তো ইউজার কমে না হওয়ার কথা। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মাইক টেস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো শুনছো সংখ্যা? স্যার এখন ঠিক আছে স্যার। স্যার মাঝখানে গুলো শুনি নাই স্যার। স্যার মাঝখানে ডিস্টার্ব করছিল। একবার শুনি নাই স্যার। স্যার কথা আটকায় যায় স্যার। 5 6 7 8 9 10 শুনছো? আচ্ছা যাই হোক, তাহলে ওই না ওগুলো তোমরা কথা বলতেছো জন্য মনে শুনতেছো না। আচ্ছা যাই হোক, এখানে একটা নোটেশন ইউজ করা হয় ইউনিয়নের জন্য, যে সেটা হচ্ছে কি a1 a2 a3 এরকম যদি বিভিন্ন সেট হয় n পর্যন্ত, তাহলে এই নোটেশনটা ইউজ করা হয়। এটা তো মনে হয় বোঝানোর তেমন কিছু নাই, একটা নোটেশন আর কি, যে i = 1 থেকে n পর্যন্ত ai এরকম লেখা হয়। তার মানে হচ্ছে a1 ইউনিয়ন b1 ইউনিয়ন। তাহলে ইন্টারসেকশনের জন্য যদি করি তাহলে এই জিনিসটাকে জাস্ট উল্টে দিলাম আর কি, আর একটু সাইজ বড় করে দেবা, মানে আচ্ছা জাস্ট একটা নোটেশন আর কি। এখানে একটা নোটেশন দেখালো যে আমরা বিভিন্ন রকম অনেকগুলো সেটকে যদি ইউনিয়ন করি তাহলে ওরকম একটা নোটেশন দেওয়া হয়। তো যেমন এখানে i = 1 2 3 4 এরকম করে দিল আর কি। যাই হোক, এখানে বিভিন্ন নোটেশন, কয়েকটা নোটেশন কনভেনশন চিহ্ন মতো কেন স্যার এটা? হ্যাঁ, একটা নতুন চিহ্ন দিল আর কি। আচ্ছা এবার আসি, এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। কম্পিউটারের সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ধরে নিলাম আমাদের ইউ হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এখন তো অনেক কিছু লিখে হয়েছে, এগুলো কাটতে ইচ্ছা হচ্ছে না, দেখতে সুন্দর লাগতেছে। পেজ নেন নালে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে রাখেন স্যার। স্যার স্ক্রিনশট তুলে রাখেন। না লাগবে না এগুলো। মুছে ফেলছে। আচ্ছা তাহলে আমাদের একটা ইউ ধরি, সেটা হচ্ছে কি 1 2 3 4, ধরো ইউ তে 5 6 একটা সেট আছে। আচ্ছা অ্যাসেটটা কি কখনো আচ্ছা অ্যাসেট হচ্ছে 1 3 4, বি একটা সেট আছে, বি হচ্ছে 2 3 4। অন্যরা বুঝতেছো সব? জি স্যার। জি স্যার আমরা বুঝতেছি। তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? দেখো রিপ্রেজেন্ট করা হয় মানে এভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে ওই ডান পাশ থেকে না বাম পাশ থেকে, আচ্ছা একদিক থেকে করলেই হচ্ছে, ডান পাশ থেকে বাম পাশ থেকে সমস্যা নেই। আচ্ছা তো একে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। দেখি তোমরা বলো তো কেন এভাবে রিপ্রেজেন্ট করবো, মানে আমাকে চ্যাটের মধ্যে বলবা, মানে বুঝছো কিনা।
কিভাবে স্যার কিভাবে কি করবো স্যার এখানে? না আমি মানে এখন লিখি নাই কেন এভাবে রিপ্রেজেন্ট করতেছি আমি এখন কোন ভাবে? লিখতেছি এখন লিখি নাই, একটু ধৈর্য ধারণ করো। স্যার প্রশ্ন কি ছিল স্যার বুঝিনি স্যার। হ্যাঁ দাঁড়াও এখন বুঝে ফেলবা। যত কম্পিউটার আচ্ছা এখন বলো, একে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম, বি কে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম, কেন? ইয়াতে বলো, আর এটা বলবো স্যার ওই স্যার 1 3 4 এর বাইনারি ওরকম লিখছেন হয়তো। চ্যাটে লিখতে বলছি না, কথা কেন বলে? বাইনারি ভাবে বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জন্য ওরকম না, এটার সাথে একটা সম্পর্ক আছে, এই তিনটার মধ্যে ইউনিয়নের সাথে এই দুটার একটা সম্পর্ক আছে, একটু চিন্তা করে বলো তো। ইউনিয়নের সাথে না দুইটা ও আচ্ছা আচ্ছা চিন্তা করে একটু এখানে বলো, বাইনারি হিসাব বলতে এই তিনটার মধ্যে সম্পর্ক আছে। বাইনারি দিয়ে মানে বুঝি নাই, তোমরা বাইনারি হিসাব করে লিখতেছো বলতেছো, এটা না, একটু ক্লিয়ার করে লিখো। হয় না এখনো, কারোটা হয় না, জানি না হইলে তো হইলো না। কেউ এটা বুঝতেছো না? না স্যার পারতেছি না। হ্যাঁ স্যার স্যার মুখে বুঝাইতে পারবো স্যার। বুঝছি স্যার আমি। স্যার আমি যেটা হইছে স্যার মুখে বুঝাইতে মুখে না, আমাকে এটা বলছে এটা হইছে লিখে দাও। স্যার লিখতে পারতেছি না স্যার। স্যার যেটা দিছি ওটা কি হয়েছে? হ্যাঁ জহিরুলেরটা স্যার হয়েছে। আমি হইছে স্যার। স্যার জহিরুলেরটা হইছে স্যার। হ্যাঁ হয়েছে। স্যার আমি যেটা দিছি ওটা হয়েছে? তুমি কে? লেখার মাহমুদেরটা হয়েছে। হ্যাঁ স্যার আমারটা দেখেন। কম্পিউটারের ভাষায় লিখছে, কম্পিউটার ভাষায় তো লিখে না। এর মতো। স্যার আমারটা দেখেন। তুমি কে? 54? জি হ্যাঁ হয়েছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মোটামুটি অনেকে বলতে পারছো, এখানে অনেক কিছু লিখছে। আচ্ছা দেখি এখানে হচ্ছে আসলে ইউ এর সাথে মিলাইছি, ইউ এর সাথে যেগুলো মিল আছে ওগুলোতে 1 দিছি, মানে ইউ এর যে জিনিসগুলো আছে যেমন 135 এতে 1 দিছি, 0 সরি যেগুলো আছে 1 দিছি, ওই পজিশনে 1 থাকবে আর যেগুলোতে নাই 4 আছে 1 দিছি, আর বাকি পজিশন গুলোতে 0। এটা ইজি ছিল। এটাই। আর বি এর ক্ষেত্রে এভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এভাবে রিপ্রেজেন্ট করলে কিছু সুবিধা আছে। কি সুবিধা? হ্যাঁ স্যার আরেকবার বলেন স্যার। যেমন এতে কি আছে? এতে আছে 1 3 4 না? 1 3 4 তো যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে 1 দিলাম, 1 দিলাম, 1 দিলাম। আর ইউ এর যে জিনিসগুলো এর মধ্যে না ওগুলোর ক্ষেত্রে 0 দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন এটা করলে আমাদের লাভ কি? লাভ আছে। লাভ হচ্ছে আমরা এখন এন্ড যদি করতে চাই, এ এন্ড বি, এটা খুব ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে করব? এই দুইটার মধ্যে 1 থাকলে 1, 0 থাকলে দুইটাই 1 হইলে 1, আর বাকিগুলোর ক্ষেত্রে 0। যেমন এন্ড বি যদি করি তাহলে 1 0 দুইটা কম্পেয়ার করলে যেটা থাকবে ওটাই। 1 আর 1 এ 1 আসবে, এই 1 1 এ 1 আসবে, এদিকে 0 আসবে, এদিকে 0 আসবে। তাহলে আমরা বলতে ঠিক আছে, মানে মাঝখানে দুইটা ট্রিগার সহজে বাইর করা যাবে। হ্যাঁ মানে তখন আমরা ওই বাইনারি বিটওয়াইজ অপারেটর দিয়েও করে ফেলতে পারবো অনেক ক্ষেত্রে। যদি আমাদের ইউ এর মান যদি 32টার কম হয় তখন আমরা বিটওয়াইজ অপারেটর দিয়েও করতে পারবো। আর এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে কি হবে? দুইটার একটা 1 ফার্স্টে 1 তারপরটা 1 তারপরটা 1 তারপরটা 1 তারপরটা 1 তো লাস্টেরটা 0 হবে। এই জিনিসগুলো তাহলে a মাইনাস b যদি করি তাও আমরা সিমিলারলি করে ফেলতে পারবো। যেমন এগুলোর এখানে যেগুলো 1 আছে, মানে কি এখানে 1 এখানে 0 হইলে আমি শুধু 1 রাখবো, এখানে 1 এখানে 0 হইলে 1 রাখবো। ঠিক আছে, যেমন এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ শুধু এটা থাকবে। সেটা মাইনাসের ক্ষেত্রে না? হ্যাঁ a মাইনাস b এর ক্ষেত্রে। আর a কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেগুলো 1 আছে এগুলো 0 করে দেব, যেগুলো 0 আছে ওগুলো 1 করে দেব। স্যার এই ইউনিয়ন বি এর মধ্যে স্যার লাস্টে দিয়ে 0 আসছে স্যার, ওইটা এই দুইটাই 0 না? দুইটাই 0 হইলে তো 0। এবং হিসাব করে দেখো এখানে কোনোটাতেই কিন্তু 6 নাই। করে দেখলে স্যার ওখানে 6 আছে না একটা? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 6 তো এতেও নাই বিতেও নাই, তাহলে আমরা বুঝতে পারছি জিনিসটা। ধন্যবাদ। তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি এই রিপ্রেজেন্টেশনটার মাধ্যমে তোমরা স্ট্রিং দিয়ে করতে পারো জিনিসটা। এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাকে a ইউনিয়ন বি, a ইন্টারসেকশন বি, ওই a প্লাস বি, a মাইনাস বি ওগুলো একটু বের করে দেবো। এর মাধ্যমে ঠিক আছে, এখন না মানে অ্যাসাইনমেন্ট দেবো আর কি। ওটা বুঝিনি স্যার। মানে এভাবে করে দেবো আর কি। কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার। তোমাদেরকে কোশ্চেনটা আরেকবার এখানে কোড করতে হবে। তোমাকে একটা ইউ দেয়া থাকবে, তারপরে এ আর বি, ইউ দেয়া থাকবে, এ দেয়া থাকবে, বি দেয়া থাকবে। ওগুলোকে তুমি ফার্স্টে এভাবে রিপ্রেজেন্ট করবা।
রিপ্রেজেন্ট করার পরে তারপরে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি এ মাইনাস বি আর এ প্রাইম বের করবা। স্ট্রিং এর মাধ্যমে করবা, কি স্ট্রিং এর মাধ্যমে করতে পারো অথবা বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে করতে পারো। কথাগুলো আটকে আসতেছিল স্যার, বুঝি নাই এটা স্যার একটু তুমি কি আটকে আটকে শুনতেছো? জি স্যার। স্যার আমিও শুনছি আটকে আটকে। আচ্ছা এখন তাইলে আমার আর কিছু করার নেই, আমি মোবাইল নেট দিয়েও ট্রাই করে দেখতেছি, নেট দিয়েও ট্রাই করে দেখতেছি। আচ্ছা আমি আবার আমার স্যার বৃষ্টি পড়তে তো সেজন্য মনে হয় ডিস্টার্ব করতে। তো আচ্ছা আমি আমার হ্যালো শোনা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কি বলছি? স্যার 8 বাজে গেছে স্যার, 8 বাজে গেছে স্যার এখন কি ওয়াইফাই এখন আবার ওয়াইফাই গেছে, সত্যি কি মোবাইল নেটটাই ভালো ছিল নাকি? জি স্যার মোবাইল নেট ভালো ছিল স্যার, এটা ভালো ছিল আগেরটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এখন আমি আমার মোবাইল নেটে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 চলতেছে স্যার। এখন এটা স্মুথ। হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার, অল ক্লিয়ার স্যার। আমি তাহলে মোবাইল নেট দিয়ে থাকি। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? তোমাদের ক্লাসটা হয় আমার দুপুরে, আর দুপুরের টাইমে প্রত্যেকদিন ঝামেলাটা করে। স্যার দুপুরে নিয়ে না স্যার, দুপুরে কার্স। তোমাদের ক্লাস আছে 3টা বাজে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমরা এখন পরের চ্যাপ্টারটাতে চলে আসি, ফাংশনটা। এটা মানে আমাদের খুব বেশি সময় নাই, তাড়াতাড়ি দেখতে হবে। ফাংশন কি জিনিস আজকে আমরা কিছু বেসিক দেখবো। তো ফাংশন আমরা চিন্তা করতে পারি এরকম যে একটা ফাংশন একটা জুসের বাক্সের মতো, এখানে আমরা কিছু ইনপুট দেই আর এখান থেকে কিছু কি আউটপুট আসে, আউটপুট পাই। ঠিক আছে? এরকম যেমন তুমি এখানে কমলা দিলা, লবণ দিলা, চিনি দিলা, কিছু প্যারামিটার ইনপুট দিলা আর কি, ঠিক আছে? আর এখান থেকে তোমার একটা ভ্যালু আউটপুট দেবে, একটা ভ্যালু দেবে। অরেঞ্জ জুস। যেমন ধরো আমি f of x y একটা ফাংশন বললাম, আর ও কি করে এই x মানে হচ্ছে ধরো কমলা, y মানে হচ্ছে ধরো লবণ, এরকম কিছু একটা লবণ চিনি এই টাইপের, পরিমাণ কমলা কি পরিমাণ লবণ এরকম দিলে সে একটা জুস দেবে তোমাকে। তাহলে হচ্ছে যে x প্লাস y ডিভাইড বাই 2 এরকম ধরো দিল, ঠিক আছে? তো বললো যে তুমি x পরিমাণ কমলা আর y পরিমাণ যদি লবণ দাও তাহলে এই পরিমাণ জুস তুমি পাবা, ঠিক আছে? x প্লাস y ডিভাইড বাই 2 পরিমাণ। তো তাহলে তুমি ধরো এখানে 5 দিলা, 5টা কমলা দিলা, আর ধরো 3 প্যাকেট লবণ দিলা, বা ধরো 3 চামচ লবণ দিলা, তাহলে কি হবে? ওই 5 প্লাস 3 ডিভাইড বাই 2 এই টাইপের তুমি একটা চিন্তা করতে পারো আর কি। যদিও এখানে চিন্তাটা আর কমলা জুসের মধ্যে থাকতেছে না, 5 আর 3 2 এ চলে গেছে, যাই হোক 4 আসবে। তাহলে দেখা যাচ্ছে একটা আউটপুট আসতেছে। আউটপুট এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের কি আউটপুট। আজকে বেসিক্যালি আমাদের খুব বেশি সময় নাই পড়ার, আজকে আমরা ফাংশনের ভিজুয়ালাইজেশন নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টে আমি একটা ফাংশন লিখি, সেটা হচ্ছে f of x equal to 2x plus 1। এই ফাংশনটা দেখলে তোমার কি মনে হয়? x এর মানের সাথে 2 গুণ করে 1 যোগ করে দিবে। x এর যে কোনো মানের জন্য একটা সরলরেখার সমীকরণ মেশিন স্যার এখানে তোমার এই ফাংশনটা দেখলে মনে হচ্ছে যে x এর একটা মান দিলে কি 2 গুণ করে আমি আউটপুটটা একটা আউটপুট পাবো স্যার। কিন্তু আমার দেখতে ওরকম লাগে না, আমার দেখতে লাগে একটু অন্যরকম। আমি এই ফাংশনটা দেখলে আমার কেন জানি মনে হয় জিনিসটা এরকম গ্রাফ। এখন কি এটা আমার সমস্যা? নাম্বারের ফাংশন। এখন কি এটা আমার সমস্যা? মানে এটাই হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এটা, আমার এরকম মনে হয়। কারণ এটা কি আমার সমস্যা নাকি তোমাদের সমস্যা আমি ঠিক বুঝতেছি না। না স্যার এটা একটু সরলরেখা সমীকরণের জন্য। আমি এটা আমার এক্সিস রাখি, আর এটা ওইখানে মাঝখানে আমাকে ওই মানে ভিডিও বারটা কিছু দিচ্ছে। তারপরে এই ফাংশনটা দেখলে তোমাদের কি মনে হয়? মনে হয় যে কিছু একটা দিলাম ওটাকে স্কয়ার করে দিচ্ছে, কিন্তু আমার যেন কেন জানি এটা দেখলে এরকম লাগে। বড় কথা আমার সমস্যা না তোমাদের সমস্যা, হতে পারে কারোই সমস্যা, ঠিক আছে? আমার এটা দেখতে এরকম। এখন এরকম যে আমাদের লাগতেছে, সরি আমি কি ভুল লাগছি? আমি x এর মান না, ঠিক আছে ঠিক আছে এরকম। হ্যাঁ চিন্তায় সমস্যা। হ্যাঁ তো এখন একটা ফাংশন দেখলে তোমার এভাবে ভিজুয়ালাইজ করতে পারতে হবে। আমরা 6 সেমিস্টারের নিউমেরিক্যাল মেথড যখন পড়বো তখন এই ভিজুয়ালাইজেশন গুলো যদি তোমার জানা না থাকে তুমি নিউমেরিক্যাল মেথড পারবা না। এবং তুমি মেশিন লার্নিং যখন পড়তে যাবা এই ভিজুয়ালাইজেশন গুলো যদি তোমার জানা না থাকে তুমি মেশিন লার্নিং এর বেসিক গুলোই বুঝবা না, কখনোই বুঝবা না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে স্কুল কলেজে শেখানো হয় না। তো এটাই সমস্যা। এখন আমাদের যখনই তুমি স্কয়ার রিলেটেড কিছু একটা দেখবা তখনই দেখবা যে ফাংশনটা দেখতে এরকম,
x কিউব যদি দেই তাহলে এটা দেখতে কিরকম হবে, তোমার কি আইডিয়া আছে? একটু ছোট হবে। না ছোট না, আচ্ছা স্যার, এরকম। না একটা আচ্ছা নেগেটিভ স্যার, হবে, এক একটা পজিটিভ কিউবের হবে, বাট উপর নিচে হবে জিগজ্যাগ। এরকম হবে, দেখো x হলে দেখতে এরকম হবে, x টু দি পাওয়ার 4 হলে দেখতে এরকম হবে, এরকমও হতে পারে অথবা এরকমও হতে পারে। মানে এখানে আপস এন্ড ডাউনস থাকবে। কয়টা আপস এন্ড ডাউনস থাকবে এগুলো কিন্তু ফিক্স, এগুলোর উপর ডিপেন্ড করে অনেকগুলো কিন্তু আমাদের আছে, অনেক থিওরি আছে যে জিনিসগুলো তোমরা নিউমেরিক্যাল মেথডে গেলে পাবা। ওগুলো আমাদের লাগে, আমাদের মেশিন লার্নিং করার সময় জিনিসগুলো লাগে। গুরুমান লঘুমান এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের চিন্তা করতে হয়। এখানে লঘুমান হচ্ছে এটা, এই ভ্যালুটা হচ্ছে লঘুমান, মানে এই ফাংশনের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যা হইতে পারে, এক্স স্কয়ারের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হতে পারে 0। এটাই হচ্ছে এই ফাংশনটার লঘুমান। একটা ফাংশনের যে লঘুমান বের করতাম এটা হচ্ছে এটা। আমি যদি এক্স স্কয়ার প্লাস 1 বলি তাহলে এই ফাংশনের সবচেয়ে কম ভ্যালু হইতে পারে, এটা তখন একটু উপরে উঠে যাবে, এই ফাংশনটা এক ঘর উপরে উঠে যাবে, তখন এটা হবে যে এটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। তো এই ফাংশনগুলো দেখতে কিরকম সেটা যদি না বুঝো তাহলে তুমি গুরুমান লঘুমানগুলো তুমি জীবনেও ভিজুয়ালাইজ করতে পারবে না, জীবনেও ফাংশন কি সেটা বুঝতে পারবে না। ফাংশন কিভাবে আঁকি, ফাংশন কিভাবে আঁকি ওটা তো সবার জানা আছে। ফাংশন কিভাবে আঁকি জানা আছে না সবার? যে x এর জি স্যার, মান নিলাম, মান যদি 0 নেই তাহলে এই ফাংশনটাতে কিরকম আসবে? 0 নিলে 0 প্লাস 1 তাহলে 1 আসবে, 1 নিলে 2 একে 3 আসবে, -1 নিলে x এর মান যদি -1 ধরি, বুঝতেছো আমি কিভাবে করতেছি জিনিসটা? কারো কোনো কনফিউশন আছে? স্যার গ্রাফে বসাচ্ছেন আর কি স্যার? গ্রাফে বসাচ্ছি, ওটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো এখন শিখে রাখো, নাহলে তোমরা মেশিন লার্নিং যখন পড়তে যাবা, নিউমেরিক্যাল মেথড যখন পড়তে যাবা, কিছুই বুঝবে না। ঠিক আছে, মানে কিছু পয়েন্টের জন্য কিছু পয়েন্টের মান বের করে ওগুলা দিয়ে হ্যান্ডক্রাফট আর কি। এক্স্যাক্টলি ওটাই করতেছি। তো তারপরে এটার জন্য আমি এখানে পাচ্ছি, তো তারপরে আমি যদি এটাকে দিই তাহলে এই ফাংশনটা হয়। তো আমাদের মানে আমাদের যদি x এর মানের উপর কোনো পাওয়ার না থাকে, ওগুলো দেখবা সবসময় সরল রেখা হয়। তবে সরল রেখাটা দেখতে এরকমও হইতে পারে, এরকম হলে তুমি দেখবা যে এখানে মাইনাস আছে, কোনো একটা x এর সাথে যেটা আছে ওখানে একটা মাইনাস পাবা, তখন দেখতে এরকম হয়ে যাবে, মানে এই ধরনের হবে, নিচের দিকে নামতেছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে, এগুলো হচ্ছে ঢাল। ঢাল পজিটিভ মানে হচ্ছে এটা উপরে উঠতেছে, এই mx প্লাস c এখানে পজিটিভ মানে হচ্ছে কি এটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। নেগেটিভ যদি দিয়ে দেই তাহলে দেখবা যে এটা নিচের দিকে নামতেছে, এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে। এরকম হবে না, বেসিক্যালি এদিক দিয়ে এই পয়েন্টটা দিয়ে যাবে, এরকম হবে। তো এগুলো আমাদের জানতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা ফাংশন শুধু যদি x এর পাওয়ার যদি 1 হয়, x এর পাওয়ার যদি 1 হয় তাহলে ফাংশনগুলো দেখতে এরকম হয়। x এর পাওয়ার যদি 0 হয় তাহলে ফাংশনগুলো দেখতে কিরকম হয়? তখন দেখতে হয় এই টাইপের, মানে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল এই টাইপের হয়। তার মানে কোনো x নাই আর কি, f of x = 1 এই টাইপের থাকে না ফাংশন। তো ওগুলো দেখা যায় যে কি একটা সিঙ্গেল দাগ এই টাইপের থাকে। আচ্ছা যাই হোক, এটা গেল। আর x স্কয়ার আসলে এখানে একটা টিকে তোমার কার্ভ আসবে, x স্কয়ার দিলে কার্ভ আসবে, x কিউব দিলে কার্ভে একটা, এখানে তো একটা তুমি কি লোয়ার পয়েন্ট অথবা আপার পয়েন্ট পাচ্ছ, x কিউব দিয়ে দিলে তখন দুইটা পয়েন্ট পাবা, এখানে একটা এরকম পয়েন্ট পাবা আর একটা এরকম পয়েন্ট পাবা। x টু দি পাওয়ার 4 দিলে তখন কি তুমি তিনটা পয়েন্ট পাবা, পলিনোমিয়ালের ক্ষেত্রে দুইটা তিনটা। তো এই পলিনোমিয়াল ফাংশন দেখতে কিরকম, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের মেশিন লার্নিং এর জন্য। মেশিন লার্নিং এর বেসিক্সই হচ্ছে এগুলো, তোমার একটা ফাংশন দেখতে কিরকম, কথাটা বুঝাইতে পারছি? তাহলে ফাংশন দেখতে কিরকম ওটা লাগবে। এখন আমি তোমাদেরকে একটা কাজ দেই, যে একটা ফাংশন আঁকবো, ওটা দেখতে কিরকম তোমাদের একটু আমাকে বলতে হবে। এখন কিভাবে বলবা, এটা তো সমস্যা। আচ্ছা, ভিজুয়ালাইজ করতে হবে। তোমরা নিজেরা f of x = floor of x, floor of x, ফ্লোর কি জিনিস চিনো? ফ্লোর কি জিনিস চিনো? আমরা যদি এটা সংখ্যা রেখা চিন্তা করি, ফ্লোর আর সিল এই দুটো কি জিনিস আমি একটু বলি। সংখ্যা রেখায় যদি চিন্তা করি তাহলে এটা মনে করো 0, তাহলে এটা ধরলাম আমি 1.5। তো ফ্লোর মানে হচ্ছে সে তার উপরের সংখ্যাটাতে উঠে দেবে, উপরের সংখ্যাটাতে উঠে দেবে, ঠিক আছে। তার মানে 2 বানাই দেবে। স্যার ফ্লোর মানে তো নিচে নামাই দিবে স্যার। হ্যাঁ, তো কথা বলতেছো না কেন তোমরা? তো ফ্লোর মানে উপরে উঠে দেবে না, এটা হচ্ছে সিল। সিল স্যার উপরে উঠে দিবে। হ্যাঁ, এখানে নামায় দেবে। তো এই জন্য শুধু শুনে বসে থাকলে হবে না, চিন্তা করতে হবে, এখানে নামায় দেবে, ঠিক আছে। তাহলে ফ্লোর হচ্ছে নিচে নামায় দেয়। আচ্ছা, নিচে বলতে কোথায়?
আমার ইয়াতে নামাই দেবেন, আমার বিল্ডিং ইন্টিজারটা আছে নিয়ারেস্ট ইন্টিজার নিয়ারেস্ট ইন্টিজার এক ঘরে করে নামাই দিবে স্যার। নিয়ারেস্ট ইন্টিজার। আচ্ছা তাহলে ফ্লোর মানে হচ্ছে যে নিয়ারেস্ট তাহলে কি নিয়ারেস্ট লার্জেস্ট ইন্টিজার, ঠিক আছে, মানে লার্জেস্ট ইন্টিজার লেস দেন x, লার্জেস্ট নিয়ারেস্ট লার্জেস্ট ইন্টিজার লেস দেন x, বা তুমি এরকম বলতে পারো লার্জেস্ট ইন্টিজার লেস দেন x এরকম বলতে পারো, লেস দেন অর ইকুয়াল টু x এরকম বলতে পারো। আচ্ছা 1 এর ফ্লোর কত? 1 এর ফ্লোর যদি 1 বলি, এটার ফ্লোর কত? এটার ফ্লোর 1 হবে। হ্যাঁ, এখন তুমি যদি এভাবে সংখ্যা রেখা চিন্তা করো তাহলে দেখবা যে নেগেটিভেরটা চিন্তা করতে তোমার কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে যে আমার ধরো -1, এটা -2, -1.5 এর ফ্লোর কত? তাহলে -1 -1 হবে। তোমরা দেখো নিচে নামাই দেবে, যে নিচে নামাই দেবে ফ্লোর করলে নিচে -2 ঠিক আছে। -1.5 এর চেয়ে কিন্তু -2 ছোট, তোমরা -1 বলে বড়। আমাদের নেগেটিভের দিকে সংখ্যা রেখাটা এভাবে চিন্তা করো তাহলে সহজ হয় চিন্তা করাটা, ঠিক আছে। এভাবে ফ্লোর মানে নিচে নামাই দেবে, সিল মানে উপরে উঠাই দেবে। এদিকে হচ্ছে আমাদের পজিটিভ আর এদিকে হচ্ছে আমাদের কি নেগেটিভ। কথাটা বুঝাইতে পারছি? ফ্লোরের চিহ্নটা কোনটা স্যার ওখানে f(x) ফাংশনের মধ্যে দিয়েছিলেন স্যার? ফ্লোর নিচের দিকে হলে ফ্লোর আর সিল হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। কারো কোনো সমস্যা? ফ্লোর আর সিল নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার 1 হইলে কি নিচের দিকে নামাই দিবে স্যার? 1 হইলে 1ই থাকবে, পূর্ণ সংখ্যা হইলে ওগুলোর ফ্লোর সিল সেম থাকে। পূর্ণ সংখ্যা হইলে ফ্লোর আর সিল সেম থাকে, কারণ পূর্ণ সংখ্যার ফ্লোর করলেও ওইটাই থাকবে, সিল করলেও ওইটাই থাকবে। দশমিক ভগ্নাংশ নিতে হবে, হ্যাঁ দশমিক সংখ্যার ক্ষেত্রে চেঞ্জ হয়। আচ্ছা এবার f of x equal to floor of x, এটার চিত্রটা দেখতে কিরকম হবে? স্যারের মতো? ওমা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সিঁড়ির মতো, ঠিক আছে সিঁড়ির মতো। আচ্ছা আমি স্যারের মতো আছি। আচ্ছা সিঁড়ির মতো, দেখি এটা কেউ বুঝো কিনা, মানে চিন্তা করতে পারতেছো কিনা এটা সিঁড়ির মতো কেন হবে? আচ্ছা দেখো, আমি x এর মান যদি 1. ফার্স্টে এখানে দেখি, আমার এটা ধরো আঁকতে হচ্ছে, তো এখন x এর মান আমি ওখানে 1.5 নিলে আমার মান কত আসবে? x এর মান 1.5 নিলে কত আসবে? এদিকে আমার x না, এদিকে তো আমার x, এদিকে হচ্ছে y। x এর মান যদি 1.5 নেই, ফাংশনের আউটকামকে আমরা y দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ফাংশনের আউটকামকে আমরা y এক্সিসে রাখি, আর ফাংশনের যে ইনপুট ওগুলোকে আমরা x এক্সিসে প্লট করি। x এক্সিসে ইনপুটকে প্লট করব আর y এক্সিসে কি আউটকামটাকে প্লট করব। তো প্রশ্ন হচ্ছে কোন ফাংশনে যদি x y দুইটা থাকে তখন আমরা কিভাবে প্লট করব? আচ্ছা ওটা তোমরা নিজেরা চিন্তা করো। তো x হচ্ছে আমরা কি এই এক্সিসে, তাহলে x এর মান কি হতে পারে? যা ইচ্ছা তা। 1.5 হলে y এর মান কত? 1 হবে। 1.5 যদি কি রে ওইখানে 0 না স্যার? কত হবে? হ্যাঁ 1 হবে। 1.5 হলে 1 হবে স্যার 1 হবে। আচ্ছা 1.5 মানে হচ্ছে এটা, আমি এটা 0.5 লিখছি। 0.5 হলে কত হবে? 0 0.5 হলে 0.7 এ কত আসবে? 0 আসবে। 0.8 এ কত আসবে? 0.7 যাই করি না কেন 0 আসবে না? 0 থেকে 1 এর মধ্যে তাহলে এরকম দেখতে আসবে না? 0 থেকে 1 এর মধ্যে সমস্ত এলিমেন্টের জন্য দেখতে আসবে এরকম। 1 এর জন্য আসবে এরকম, 2 এর জন্য আসবে এরকম, 1 থেকে 2 থেকে 3 এর মধ্যে আসবে এরকম, 3 থেকে 4 এর মধ্যে আসবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে সিল ফাংশন দেখতে কিরকম? এখান থেকে সিল ফাংশনটা দেখতে কিরকম হবে? তাহলে 0 থেকে 1 এর মধ্যে সিল ফাংশনটা দেখতে হবে, তাহলে একটু জাস্ট একটু চেঞ্জ আসবে আর কি। এদিকে এরকম আসবে, তারপর এখানে এরকম আসবে, এখানে এরকম আসবে, আর এখানে এই পাশেরটাতে দেখো এরকম আসবে। বুঝতে পারছো? জি স্যার। এটাই দেখো, তো এটাই ফ্লোর আর সিল ফাংশন হচ্ছে এরকমই দেখতে। তাহলে স্যার এটা কি সরলরেখা হবে না নাকি? হ্যাঁ এটা কি সরলরেখা হবে না? সরলরেখা কেন হবে? সরলরেখা হবে না। ফ্লোর আর সিল ফাংশন তো তোমার দেখো 1.5 এর জন্য যে আউটপুট আসে 1.7 এর জন্য তো সেম আউটপুট আসে। 1. মানে এখানে তুমি দেখো এইখান থেকে এখান পর্যন্ত সমস্ত ইনপুটের জন্য কি আউটপুট সেম আসতেছে না? এটা আসতেছে না আউটপুট। y এক্সিস যে পয়েন্ট এটা হচ্ছে আউটপুট। দেখো এখান থেকে এখান পর্যন্ত সবগুলোর জন্য আউটপুট আসতেছে 1।
1.5 থেকে 1 থেকে শুরু করে 2 এর মধ্যে সবকিছুর জন্য আউটপুট হচ্ছে 1। এই চিত্রটা বোঝাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের প্রত্যেকটা ফাংশনকে আমরা এরকম কিন্তু প্লট করতে পারি, দেখতে কিরকম সেটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা ছিল আমাদের ফাংশন দেখতে কিরকম সেটা। তো আজকে যেহেতু তোমাদের পরবর্তীতে তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে তাইলে আজকে এতটুকু থাকুক। আমি তোমাদের কালকের পরে তোমাদের 2 সেকশনকে মিলে এক্সট্রা ক্লাস ইনশাআল্লাহ দেব। এই চ্যাপ্টারটা শেষ করে দিতে হবে এই সপ্তাহের মধ্যে, আমি জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভিডিওটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ।